আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। আজকে আমি তোমাদেরকে দশম শ্রেণীর একটা সুন্দর কবিতা আবৃত্তি করে শোনাবো, যেটার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, যেটা লিখেছেন টেড হিউজ। তো প্রথমে টেড হিউজ সম্পর্কে আমরা জানতে হবে আমাদেরকে, যে টেড হিউজের সম্পূর্ণ নাম ছিল এডওয়ার্ড জেমস টেড হিউজ। তিনি 1930 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1998 সালে মারা গিয়েছিলেন। এবং তিনি একজন ইংরেজ কবি ছিলেন। এবং তিনি 1985 সাল পর্যন্ত ব্রিটেনে খেতাব জয় করেছিলেন। এবং তার বিখ্যাত লেখার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে বার্থডে লেটার্স, এছাড়াও দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। তো এই বিখ্যাত কয়েকটি লেখা, এগুলো আমাদের জানতে হবে। এবং মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটা একটা গাছ অর্থাৎ প্রকৃতি, নেচারের সঙ্গে মানুষের একটা সম্পর্কের কথা তুলে ধরেছেন কবি এখানে, যে আমাদের এই অস্তিত্ব যদি নেচার না থাকে তাহলে কিন্তু আমাদের মানব অস্তিত্ব কিন্তু টিকবে না। তো সেই জন্য কবি এখানে মাই ওন ট্রু ফ্যামিলি কথাটা বলেছেন, যে গাছ কিন্তু আমাদের মাই ওন ট্রু ফ্যামিলি। আমাদের যে প্রকৃতি নেচার আছে, তো নেচারের একটা পার্ট যে বৃক্ষ গাছ, সেটা হচ্ছে আমাদের একটা নিজের পরিবার বর্গ। তো এই কথাটা ভুলে গেলে চলবে না। কবি সেই উদ্দেশ্যে এই কবিতাটা লিখেছেন এবং পাঠকদেরকে এটা বোঝাতে চেয়েছেন যে আমাদের যেরকম জীবন আছে গাছেদেরও সেরকম জীবন আছে, এবং গাছ আমাদেরকে অনেক কিছু দিয়ে আমাদেরকে কি বাঁচিয়ে রেখেছেন, সেরকম আমাদেরও প্রয়োজন গাছকে বাঁচিয়ে রাখা। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা এই কবিতাটা শুরু। তো বন্ধুরা, মাই ওন ট্রু ফ্যামিলি, চলো আমরা লাইন বাই লাইন এর অর্থটা আমরা দেখে নিই। তো প্রথমে আমরা শুরু করি লাইনটা। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড। একদা এক সময় আমি, এখানে আমি বলতে কবি নিজের কথা বলেছে, যে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড, একদা এক সময় আমি চুপি চুপি একটি ওক জঙ্গলে প্রবেশ করলাম বা করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, এবং আমি খোঁজ করছিলাম একটা পুরুষ হরিণের, মেল ডিয়ার, একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম। আই মেড অ্যান ওল্ড ওম্যান দেয়ার, ঠিক সেইখানে তার সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যায় একটা বৃদ্ধ মহিলা। অল মোবিলিস্টিক, যে আনস্টিটলি হাতে লাঠি নিয়ে রয়েছে, আনস্টিটলি মানে হাতে লাঠি নিয়ে কাঁপছে, অর্থাৎ বৃদ্ধ মানে কাঁপছে, অর্থাৎ স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না। অ্যান্ড র্যাগ, এবং তার পরনের যে পোশাকটা ছিল সেটা ছিল জরাজীর্ণ বা ছেঁড়া, বা জরাজীর্ণ ময়লা এবং ছেঁড়া প্রকৃতির। সি সেড, তিনি বললেন, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। আমার আছে তোমার গোপন, অর্থাৎ আমার কাছে তোমার গোপন আছে হেয়ার, কোথায়? এখানে, ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার ওই ছোট্ট ব্যাগে তোমার গোপন তথ্য এই আমার ব্যাগের মধ্যে আছে। কে বললেন? বৃদ্ধ মহিলা লেখককে বললেন। লেখক এখানে একটা ছোট ছেলের, একটা চাইল্ডের একটা আবেশ নিয়ে বা চাইল্ডের একটা রূপকার নিয়ে এখানে কিন্তু বিরাজমান হয়ে আছে। Then she began to crackle and I began to weep. তারপর এই কথাটা বলার পর বৃদ্ধ মহিলাটি অট্টহাসিতে হেসে পড়লেন, এবং এই কথা শোনার পর I began to quack, মানে আমি কম্পিত হয়ে পড়লাম। যেমন ভূমিকম্প হয় সেরকম আমি কম্পিত হয়ে পড়লাম, বা আমার মধ্যে কাঁপুনি ধরে গেল, বা আমি কাঁপতে শুরু করলাম। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, সে তার ব্যাগটি খুললেন। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, এবং আমি পুনরায় জেগে উঠলাম। অর্থাৎ কবি এখানে যেটা বলতে চেয়েছে, যে আমি অজ্ঞ থেকে সজ্ঞ হলাম, অর্থাৎ কাদের প্রতি? এই নেচারের প্রতি। যখন আমি নেচারের প্রতি অজ্ঞ ছিলাম, তারপরে আমার ওই বুড়ি মহিলাটির মাধ্যমে আমি কী হলাম? আমি জ্ঞানী হলাম, আমার জ্ঞান এলো, আমি পুনর্জাগরিত হলাম। এরপর কি বলছে দেখো বন্ধুরা, সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাগ। সারাউন্ডেড, আমার চারিদিকে, বাই স্টিয়ারিং ট্রাইব মানে এক নজরে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে উপজাতির দল। আর কি করছে? অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাগ, এবং আমাকে একটা খুঁটিতে বেঁধে রয়েছে। অর্থাৎ একটা খুঁটিতে বেঁধে রেখে চারিদিকে উপজাতির দলরা তাকে এক নজরে বা এক দৃষ্টিতে দেখছে। দে সেড, তারা বললেন, উই আর দ্য ওক ট্রিজ, আমরা কি? আমরা হচ্ছি ওক গাছ। আমরা কি? আমরা ওক গাছ। তাহলে এখানে ওক গাছের যে ভূমিকায় আছে তারা হচ্ছে উপজাতি, অর্থাৎ উপজাতিরা ওক গাছের ভূমিকা নিয়ে এখানে কবির সঙ্গে কিন্তু কথা বলছে। আমরা ওক গাছ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরাই হচ্ছি তোমাদের আসল পরিবার। কি? আমরা হচ্ছি তোমাদের আসল পরিবার।
উই আর চপ ডাউন। আর আমি তোমাদের আসল পরিবার হওয়া সত্ত্বেও তোমরা আমাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলো। আমাদেরকে কি করা হয়? টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। আর কি করা হয়? বলছে উই আর টর্ন আপ, আমাদেরকে উপড়ে ফেলো, আমাদেরকে গোড়া থেকে উপড়ে ফেলে মেরে দাও। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আর এই কাজ করতে গিয়ে তোমাদের একটা চোখের পলকও নড়ে না। তোমরা একটা চোখের পলকও দাও না যে এটা কত একটা মানে খারাপ কাজ, যে তোমাদের সাথে থাকা পরিবারবর্গকেই তোমরা কেটে ফেলো। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, এখন যদি তুমি প্রতিশ্রুতি না দাও, তুমি যদি প্রমিস না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মরতে যাবে, তাহলে তুমি মরবে, অর্থাৎ আমরা তোমাকে মেরে ফেলবো। whenever you see an oak tree fail, যখনই তুমি দেখবে কোনো গাছকে কেটে ফেলা বা গাছকে মেরে ফেলা, swear, শপথ করো, নাও ইউ উইল প্ল্যান টু, তার পরিবর্তে একটা ওক গাছ যদি তোমরা নষ্ট করে দাও, মেরে ফেলো, ধ্বংস করো, তাহলে তার পরিবর্তে তোমাকে দুটো ওক গাছ রোপণ করতে হবে, প্ল্যান্টেশন করতে হবে গাছকে। আর আনলেস ইউ সোয়ার, যদি তুমি তোমার প্রতিজ্ঞা না রাখো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, তাহলে আমাদের এই যে ওক গাছের কালো ছাল তোমাকে চারিদিকে জড়িয়ে ধরবে এবং কুঞ্চিত করে রেখে দেবে। ই অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রু, অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, তুমি যে ওক গাছের মধ্যে বাঁধা আছো যে শিকড় দ্বারা, হোয়ার ইউ ওয়ার বর্ন, এবং যেখানে তুমি জন্মিয়েছিলে, বাট নেভার গ্রো, সেখানে তুমি আর বেড়ে উঠতে পারবে না। অর্থাৎ কি বলতে চাইছে, যে তুমি যদি এরকম না করো, তাহলে তোমাকে কিন্তু এখানেই কি করা হবে? বেঁধে রাখা হবে, এবং তোমাকে কি বাড়তে দেওয়া হবে না, তুমিও কিন্তু এইরকমভাবে বৃদ্ধি পাবে না, তুমি যেখানে জন্মিয়েছিলে সেখানে তুমি যেতে পাবে না। এরপর কি বলছে কবিরা? দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য মাউন্টেন, এইগুলো সবই ছিল আমার ওক গাছের নিচে বসে থাকা স্বপ্ন। তাহলে এতক্ষণ কবি কি দেখছিলেন? স্বপ্নের মাধ্যমে ছিলেন, এবার তিনি বাস্তবে ফিরে এসেছেন এবং তিনি বলছেন যে দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, কিন্তু এই স্বপ্নটাই আমাকে পরিবর্তন করে দিয়েছে, আমাকে অজ্ঞ থেকে সজ্ঞ করেছে, আমাকে নেচারের প্রতি আমার অ্যাট্রাকশনটা বাড়িয়ে দিয়েছে, এবং গাছের ভূমিকাটা, গাছের কদরটা আমাকে বুঝিয়ে দিয়েছে ওই সমস্ত ওই সমস্ত উপজাতির দল যারা ওক গাছের রূপ ধরে আমাকে কনভারসেশন করছিল বা আমার সঙ্গে কথোপকথন করছিল। When I came out of the oak wood, যখন আমি ওক জঙ্গল থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব সাম্রাজ্যে, অর্থাৎ মানব সাম্রাজ্যে যখন পদার্পণ করলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, এবং আমার হাঁটাটা ছিল একটা মানব শিশুর মতো হাঁটা, বাট কিন্তু মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল একটা গাছের ন্যায়, অর্থাৎ গাছের প্রতি প্রেমিক বা গাছ প্রেমিক হয়ে উঠেছিল আমার এই মনটা, এবং তাদের যে ব্যথা, তাদের যে বেদনা, তাদের যে যন্ত্রণা, এটাতে আমি সমব্যথী এবং সহমর্মী হয়ে উঠেছিলাম। কবি এখানে যেটা বলতে চেয়েছে বন্ধুরা, এই হচ্ছে তোমাদের এক্সপ্লানেশন লাইন বাই লাইন। কবি এখানে বলতে চেয়েছে যে আমাদেরকে গাছকে বাঁচিয়ে রাখতে হবে, সেক্ষেত্রে তোমরা একটা গাছ যদি কেটে ফেলো, তার এগেনস্টে তুমি দুটো গাছ রোপণ করো, তাহলে আমাদের যে প্রকৃতির ব্যালেন্স, ন্যাচারাল যে ব্যালেন্স, নেচারের যে ব্যালেন্স, সেটা কিন্তু টিকে থাকবে, এনভায়রনমেন্ট সুরক্ষিত থাকবে। আর নাহলে কিন্তু তোমরা যদি ভাবো যে গাছকে মেরে ফেলবো, এটা আমাদের কোনো কষ্ট হবে না, তাহলে কিন্তু আমরাও একদিন ধ্বংস হয়ে যাব। তো বন্ধুরা, আমাদের বেঁচে থাকার সঙ্গে সঙ্গে প্রকৃতি বেঁচে থাকা অবশ্যই জরুরি। কবি এটাকেই বারবার আমাদের কাছে তুলে ধরেছেন। তো বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।